সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সুমন স্যার। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে এলেম অর্জন করতে হবে, আপনার জ্ঞানকে যাচাই করতে হবে, আপনার নিজেকে বিকাশিত করতে হবে। সে প্রসঙ্গে একটা কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে যে ছাত্র জীবনে কখনোই ছুটির চিন্তাও করা যাবে না, যে আমার ডিসেম্বর আমার এখন ছুটিতে কাটাতে হবে 1 মাস 2 মাস। এটা আসলে ভুল ধারণা। এই জন্য শুরুতেই বললাম যে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে, আপনার দিন শিক্ষা নিতে হবে, আপনার জ্ঞানকে যাচাই করতে হবে, বিকাশিত করতে হবে। তো যাই হোক, আমাদের 20 ডিসেম্বর থেকে একটা ক্লাস শুরু হচ্ছে ম্যাথ। তো সেই বিষয়ে কিছু বলতে চাই। একটা বিষয় না বললেই নয়, যেটা জানাটা জরুরি। এটা আমার থিওরিটিক্যাল থেকে আমি বলছি যে আমি যখন একটা ছাত্রকে ম্যাথ পড়াই, তখন ওই ম্যাথটা যদি আমি ক্লাসে লেকচার দিই আর ওয়ার্ক করে তাদেরকে দেখাই, তার হ্যাঁ বুঝে এই বিষয়টা, বাইরে বাসায় গেলে কিন্তু মোটামুটি তারা ভুলে যায়। এখন অনলাইনে চিন্তা করবেন যে অনলাইনে তো ক্লাস রেকর্ড থাকে, হ্যাঁ রেকর্ড থাকে, কিন্তু আপনার স্টুডেন্ট, আপনার যে মানে একটা ছাত্র, সে কিন্তু ফুলফিল একদম বিকাশিত নয়। সত্যিকার অর্থে যে কথাটা বলতে চাচ্ছি, যে একজন ছাত্র যখন অনলাইনে ক্লাস করে, আমি অনলাইনের বিপক্ষে নয়, অনলাইনে অনেক ভালো ক্লাস করায়, সেটা রেকর্ড থাকে, কিন্তু যদি গার্ডিয়ান আমার ভিডিওটা দেখে থাকেন, সে অনুভব করেন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপের সামনে বসে কতক্ষণ আপনি জ্ঞান অর্জন করেন। শিক্ষার কাজ করেন, হতে পারে সেটা হাদিস শিক্ষা, হতে পারে আরবি শিক্ষা, কোরআন শিক্ষা, এই ধরনের কাজ আবার হতে পারে যে আপনি যদি যে কোনো শিক্ষা নিবেশ কোনো কাজ হোক, সেটা আপনি কতটা ধাবিত। অধিকাংশ কিন্তু আপনি বিনোদনের দিকে ধাবিত হয়। একটা ছাত্র, তার মেজারমেন্টটা কিন্তু আসলে এই মাপের থাকে যে ওদের অনুপ্রেরণামূলক, বিনোদনমূলক এই সমস্ত কাজগুলো বেশি আগ্রহী হয়। তো যাক, অফলাইনটাও ভালো, অনলাইনও ভালো। তো আমি আমার এর কথা বলছি যে আমি যেভাবে পড়াই একটা ছাত্রকে, সে আমার এখানে যারা ভর্তি হবে, এতটুকু গ্যারেন্টিতে বলতে পারি যে আপনাকে যখন একটা ম্যাথ করানো হবে, জাস্ট কিছু অংশ হোয়াইট বোর্ড থেকে ফটো তুলে আপনাদের জন্য রাখছি, যে এই যে ক্লাস যেটা করালাম, যতটুকু ম্যাথ করেছি, প্রত্যেকটা লাইনের জন্য আমি সাইডে একটা নোট করে দেবো যে প্রথম লাইনের কাজ কি। যেমন এখানে জাস্ট বলি যে প্রশ্ন বসাই, মান বসাই, ভাগের জন্য বিয়োগ করতে হবে, ব্রেকেটের পরে ব্রেকেটের কাজ থাকলে ব্রেকেটের কাজ করতে হবে, গুণের জন্য যোগ করতে হবে, আবার ব্রেকেট থাকলে ব্রেকেটের কাজ করতে হবে, পাওয়ারের কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে, যোগ বিয়োগের কাজ করতে হবে। প্রত্যেকটা লাইন হবে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা লাইন, যে কয়টা লাইন হবে প্রত্যেকটা লাইনের জন্য আমি আলাদা করে সেই কথাগুলো বলে দেবো, যেন একটা ছাত্র বাসায় যে বুঝতে পারে যে হ্যাঁ, যে এই লাইনটার এই কারণে পরিবর্তন হয়েছে, এইভাবে পরিবর্তন করতে হবে, ব্রেকেট থাকলে ব্রেকেটের কাজটা করতে হবে। আমি বিশ্লেষণ করে করাই, একটা ছাত্র যেন অঙ্কন একটু বড় হোক, ম্যাথের বিশ্লেষণটা একটু বড় হোক, কিন্তু সে যেন বুঝতে পারে যে এই কাজটা কেন করা হয়, দ্বিতীয় লাইনের কাজটা কেন এরকম করা হলো, সে যেন বাসায় নিজে নিজে বুঝতে পারে। প্রত্যেকটা ম্যাথের জন্য এইভাবে আলাদা আমার বিশ্লেষণ করা থাকে। যেমন এই ম্যাথটা দেখছেন, সেম এখানেও সেম, যে নোটস বাই লাইন, প্রশ্ন বসায়, সমুদ্রিত ভিত্তিতে রূপান্তর, একটু বড় করে দিচ্ছি, পাওয়ারগুলো গুণ, অর্থাৎ ব্রেকেটের কাজ, ভাগের কাজ, ভিত্তি বা কমনের কাজ, মানে ভাগের কাজ কেন করা হলো সেটা আবার ব্রেকেটে বোঝানো হবে, ব্রেকেটের কাজ, মানে প্রত্যেকটা যোগ বিয়োগ, প্রত্যেকটা লাইন এইভাবে বুঝিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা লাইন এইভাবে আমি পর্যায়ক্রমে বুঝিয়ে দিয়ে থাকি। শুধু তাই নয়, এভাবে প্রত্যেকটা লাইন বোঝানো হবে, প্লাস একটা হোম রুটিন যেটা, সেটা করে দেওয়া হবে, কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, প্রত্যেকটা সিরিয়াল বাই রুটিন করা থাকবে। আশা করি ইনশাআল্লাহ যদি কোনো ছাত্রবৃন্দ আমার এখানে আসো, আশা করি তুমি যথার্থ শিক্ষা অর্জন করতে পারবে। অথবা যদি কোনো আমার ভিডিওটা কোনো গার্ডিয়ান দিয়ে থাকেন, নির্দ্বিধায় আপনি আমার সন্তানকে আমার প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।